ANN ইস্পাত প্রাইভেট লিমিটেড, পালিতপুর রোড, দেওয়ানদিঘি, পূর্ব বর্ধমান, 713102। ঘটনা 6 ঘন্টার আগে ঘটেছে। প্রশ্ন হতে পারে যে 6 ঘন্টা ঘুমাচ্ছিল দ্য কোয়ারি ঘুমায়নি, জেগেই থাকে সবসময়। একজনের মৃত্যু হয়েছে এবং যা সংবাদ তাতে আরো 6-7 জন কিন্তু ইনজিওর্ড। তারা বর্ধমান বিজয়চাঁদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। মালিক কলকাতায় থাকেন। প্রশ্ন করছিলাম এখানকার কর্তৃপক্ষ, সিকিউরিটি গার্ড বলে আমরা বলতে পারবো না বাবু, পুলিশের কাজ তো দেখা, স্বাভাবিক আইন শৃঙ্খলার বিষয় আছে। তো এই পালিতপুরের স্পঞ্জ আয়রন কারখানা এবং হচ্ছে এই যে আল্ট্রাম্যাক্স 550D TMT বার, এটা তৈরি হয়, প্রোডাকশন বন্ধ আছে, কিন্তু শ্রমিকের মৃত্যু হয়েছে। এখানে কি কারণে মৃত্যু হয়েছে সেটা পুলিশ তদন্তে পরিষ্কার হবে এবং পোস্টমর্টমে তদন্ত ঠিক হবে। আরো যারা ভর্তি আছে তারা কি অবস্থায় রয়েছে সেটা ধাপে ধাপে দেখাবো আপনাদের। প্রশ্ন হচ্ছে যে আজ থেকে কয়েক দশক আগে একদম বামফ্রন্টের ঠিক শেষ দিকটায় এই পালিতপুর ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি হয়। পালিতপুর হচ্ছে স্পঞ্জ আয়রন কারখানা, TMT বার বিভিন্ন শুরু হয়। কিন্তু এখানে যে সমস্ত কলকারখানাগুলো গড়ে উঠেছিল বা আছে সেগুলো এখনো আছে অবস্থিত, কিন্তু শ্রমিকের যে পরিস্থিতি, শ্রমিকের যে ঘটনাগুলো কার্যত প্রত্যেকে বেনাকাব করে দিয়েছে ঘটনা পরিপ্রেক্ষিতে। ফলে আমরা মনে করি যে ঘটনা ঘটেছে অত্যন্ত দর্দনাক, অত্যন্ত দুঃখজনক। তো একজনের মৃত্যুই হোক আর মৃত্যু না হোক, কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, কোনো মৃত্যুকেই মেনে নেওয়া যায় না। আবার বলছি যে ঘটনা ঘটেছে 6 ঘন্টা আগে, পুলিশ তহকিকাত করেছে, পুলিশ এসেছে, পুলিশ এখনো আছে। আমি দেখাতে বলো পুলিশের গাড়ি বর্ধমান থানার মধ্যে পড়ে। পুলিশের কাজ অবশ্যই করবে, সংবাদদাতার কাজ সংবাদদাতা করবে। আমরা তদন্তকারী সংস্থা নয়, আমরা হচ্ছে দ্য কোয়ারি। গতকাল জয়রামবাটি ছিলাম আমি, আজকে বর্ধমান, সারা বাংলায় ঘুরে বেড়াই। এই শ্রমিকের ঘটনা, মৃত্যু হয়েছে। তাই কার ভুল ছিল, কার দোষ ছিল, এটা পরে ঠিক হবে। এখন তো বলতে পারবো না, আমরা তদন্ত করতে পারবো না আমরা, কারণ আমাদের কাজ প্রাথমিক স্তরে দেখানো। অর্থাৎ ANN ইস্পাত এখানে বাড়ি। কি হয়েছিল এখানে ওই আপনার আমাদের ফ্যাক্টরির এখানে যে বয়লার আছে না, সে বয়লার বাস্ট হয়েছিল। কজন মারা গেছে? বলতে একজন মারা গেছে। আমি নিজের আপনি সাজ বাতাবেন যা একজন মারা গেছে, আমি নিজের চোখে দেখেছি। লোডের গাড়ি হয়েছে নাকি? লোডের এই গাড়িগুলো এরা মাল নিতে এসেছিল, এরা মাল পাবে না বলে অন্য ফ্যাক্টরিতে মাল নেবে, ওই জন্য গাড়ি লোড তো না। আচ্ছা, সেটা হচ্ছে খালি হবে। আপনি আমায় বলুন এই কোম্পানির নাম কি? এটা হচ্ছে ANN ইস্পাত, আডোকিয়া গ্রুপ। আচ্ছা, আপনারা কাজ করেন এখানে? আমরা এখানকার লোকাল ছেলে, দেখার পর আমরা এখানে এসেছি। জীবন খুব গুরুত্বপূর্ণ। বয়লার বাস্টে যে ঘটনায় শ্রমিকের মৃত্যু হয়েছে, আমরা শ্রমিকের পক্ষে, অবশ্যই উন্নয়নের পক্ষে। কিন্তু যে ঘটনা, আমি আসবো, এই জায়গাতেই আসবো। আমি যেহেতু গাড়িটা রয়েছে, যেহেতু রোডটা যেহেতু কার্যত জাম রয়েছে, তাই আমরা মনে করি যে গোটা ঘটনার যে পরিস্থিতি আমরা তুলে ধরবো, এটাই স্বাভাবিক। আমি চেষ্টা করি। আমার কাজ হচ্ছে আপনি প্রশ্ন করুন, আমি সঠিক উত্তর দিব। এই ঘটনার দায় কার বলুন তো? এই ঘটনার দায় হচ্ছে না ফ্যাক্টরির না লেবারের। আমি খুলে একদম ফ্যাক্টরি জানতে চাইছি। সবই এদিকেই তো একদম ফ্যাক্টরি বলছি। মা বলে বাবা 3 কিলো চালের ভাত বা হাঁড়ি একটা কিনেছি, তা 3 কিলো চালেতে 3 কিলো চালই রান্না হবে। ফ্যাক্টরি যে বয়লারের যেটা থাকে ওটা কন্ট্রাক্টর বা ফ্যাক্টরির নিজস্ব কোনো শ্রমিক দিয়ে কাজ করায় না। কি বলে ওটাকে? কন্ট্রাকচুয়াল, হ্যাঁ, বাইরে থেকে আউটসোর্সিং।
আউটসোর্সিং কন্ট্রাক্টরকে দায়িত্ব দেয়, এক কথায় আমি যেটা বলছি মিথ্যা কথা না। না, আপনি আমাকে যখন শুরুতেই বললেন যে আপনি সংবাদটা সত্যি করেন, একদম করেন তো, হ্যাঁ। আমিও আপনার কাছে সেই সত্যি জানতে আমরা আমি খুব ভালোবাসি। না না ঠিক আছে, আমিও আপনাকে ভালোবাসি। আমি যেহেতু তদন্তকারী সংস্থা নয়, পুলিশ তদন্ত করছে, আপনারা সাধারণ মানুষ এখানে কাজকর্ম করেন, তাই যেটা ঘটেছে সেটা বলতে পারবেন, তাই তো? আমি আপনাকে বলি, এইখানে গোটা ফ্যাক্টরি একচেটিয়া চলে, এখানে কয়েক হাজার লেবার, ঠিক আছে, শ্রমিক, এই ফ্যাক্টরি থেকে রুজি রুটি সবারই পেটের ভাত পেট চলে, ঠিক আছে। এবার এটা অ্যাক্সিডেন্ট, একটা নসিব কপালে, এখন কিছু বলা যাবে না, হয় যাই হোক একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। কজন কজন উন্ডেড মানে আর কত সিরিয়াস অবস্থা? আমরা যতদূর জানি একজন স্পট ডেড, আর 12-13 জনা বর্ধমান হসপিটালে এখন মেডিকেল কলেজে আছে। গুরুতর আহত। বেশ, একটু আসুন না, আলোর দিকে আসুন না, একটু আলোর দিকে আসুন না, একটু আলোর দিকে আসুন। আচ্ছা, এদের সঙ্গে কথা বললাম, এটা তো সঠিক কথাটা বলছেন, আর আমরাও সঠিক কথা বলছি। আমরা যেহেতু একদম তথ্যনিষ্ঠ বস্তু নির্ভরতার উপর দাঁড়িয়ে সাংবাদিকতাটা আমি অন্তত করি, সেটা আমাকে অনেকে জানেন এটা। তাই যাই হোক, আমি চেষ্টা করি, আমি কারোর বিরুদ্ধে নয় কিন্তু। আচ্ছা, আমি আপনার কাছে আসবো। যে কোনো শ্রমিকেরই মৃত্যু হোক না কেন সেটা খুব দুঃখজনক, যে কোনো মৃত্যুই হোক না কেন দুঃখজনক। না আমরা উৎপাদনের বিরুদ্ধে, না আমরা শ্রমিকের বিরুদ্ধে, কিন্তু যে ঘটনা ঘটেছে, ধরুন 12 থেকে 13 জনের মতো সিরিয়াস অবস্থা বলছেন, একজন মারা গেছে, তাহলে দায় তো থেকেই যায়, কর্তৃপক্ষের দায় তো থেকেই যাবে। মানে আপনারা যদি লোকাল ম্যানেজমেন্টের উপর সেটা মানে ইনকোয়ারি করার পর জানা যাবে যে ভাটি যেটা টেম্পারেচার হয়, সেই টেম্পারেচারে এত মানে মাল প্রোডাকশন হয়, তারপরে যদি বেশি টেম্পারেচার হয়ে যায় সেটা অটোমেটিক মানে কি বলছেন, ওভারলোডেড বলছেন আপনি? হ্যাঁ, ওভারলোডিং, সব জিনিসের একটা মানে লিমিট থাকে। আমি দাদা বিরক্ত করবো না। তো ওভারলোডেড হয়েছে এই দাদাদের বক্তব্য, কারণ এরা তিনজনই এলাকার মানুষ, তাদেরকে আমি চিনি বলছিলেন আমাকে। আমি বাংলায় ঘুরে গেলে আমাকে অনেকে অপছন্দ করে, কিন্তু আমি সংবাদটা করার চেষ্টা করি। আবার বলছি, 12 থেকে 13 জনের মতো সিরিয়াস অবস্থা। হ্যাঁ বলুন। এই গ্রুপ এখানে এসছে বলে আডুকিয়া আমাদের এলাকার লোকের না পেটের ভাত চলে। এই আডুকে গ্রুপকেও দেখতে হবে, যিনি ক্ষতি হয়েছেন তাকেও দেখতে হবে। এটা আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আপনারা সত্যি কথাটা তুলে ধরবেন এবং বিচার ব্যবস্থা ঠিকভাবে করবেন। আচ্ছা, বিচার ব্যবস্থা করার দায়িত্ব আমার নয়। আপনারা আমি বলি, প্রথমত যে আমি যেহেতু বিচারক নই, আমি সাংবাদিকতা গঠনতন্ত্র অনুযায়ী সত্যি কথা বলার চেষ্টা করব। আমি শুরুতেই বলেছি আমি ইন্ডাস্ট্রির বিরুদ্ধে নই, কিন্তু যেটা ঘটে গেছে সেটা ওভারলোডেড ছিল কিনা, প্রশ্নটা একটাই। টেকনিক্যাল এরর কোনো ছিল কিনা সেটা তদন্ত ঠিক হবে। আর যদি কতজন, একজন মারা গেছে, আর যারা মারা গেছে তাদের কি অবস্থা, তাদের ব্যাপারে কি প্রক্রিয়া, কি ট্রিটমেন্ট, ম্যানেজমেন্ট কি বলছে। তাই এই গোটা পালিতপুর স্পঞ্জ আয়রন কারখানার যে পরিস্থিতিটা, ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে ঠিকঠাক আছে তো, এখানকার ফায়ার সিস্টেম ঠিকঠাক আছে তো, ওয়াটার লগিং খুব গুরুত্বপূর্ণ, জল খুব গুরুত্বপূর্ণ, এখানে সব ঠিকঠাক আছে তো। বিভিন্নভাবে প্রশ্ন, বিভিন্ন সময় এখানে স্পঞ্জ আয়রন কারখানা নিয়ে অভিযোগ আছে। অভিযোগটা কি, এত ধোঁয়ায়িত হয় যে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, এবং হচ্ছে যা কার্যত সিওপিডির পেশেন্টের পক্ষে ভয়ঙ্কর। বায়ু দূষণ, দৃশ্য দূষণ এই অঞ্চলে হয়েছে। যদি আজকে আমি বায়ু দূষণ, দৃশ্য দূষণের কথা যাচ্ছি না, কিন্তু যে ঘটনা NN ইস্পাত প্রাইভেট লিমিটেডে হয়েছে, একজনের মৃত্যু হয়েছে আর 12 থেকে 13 জন সিরিয়াস অবস্থায় রয়েছে, তাহলে এটা নিশ্চয়ই সুনাম বৃদ্ধি হবে না। কিন্তু শ্রমিকের মৃত্যু হয়েছে, শ্রমিক যেন তার হকদার, কর্তৃপক্ষ নিশ্চয়ই দেবেন, আর তদন্ত যেন পরিষ্কার হয়। যারা শ্রমিক সংগঠন করেন এখানকার, শাসক দলের কথা বলছি, আশা করবো অন্তত দা কোয়েরি এই এত রাতে যখন কথা বলছে, আপনারা আপনাদের রোল নেভাবেন, সেটা নেভাবেন। আর উৎপাদিত ফসলের বুনিয়াদ যেন তারা নিয়ে না চলে যায়, আর শ্রমিক যেন গুমড়ে গুমড়ে না কান্না লুটিয়ে পড়ে, এই দিকটা হচ্ছে দেখার দায়িত্ব আমাদের। আচ্ছা, আমি একটু বলে নি। হ্যাঁ, একদম হচ্ছে সামগ্রিক ভাবে পুলিশ থাকাটা স্বাভাবিক, যেহেতু একটা ঘটনা ঘটেছে। আমি রাত 1টা হোক, রাত 2টো হোক, রাত 3টে হোক,
আমি নয়ন রায়, আমার নাম খুব পরিষ্কার করে বলছি, নয়ন রায় দ্য কোয়েরি। সারা বাংলায় জল জঙ্গলের অধিকারের প্রশ্নে বহু জায়গায় আমি যাই। ফলে সামগ্রিকভাবে যে ঘটনা ঘটেছে, হু ইজ দ্য রেসপন্সিবল, এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই আমরা চাইবো, আমরা চেষ্টা করবো জানবার। তো স্বাভাবিকভাবে এটা আমাদের অধিকার। প্রশাসনের তরফ থেকে পুলিশ কিছু বলতে চাইছে, কিছু বলছেন? কে ডাকছিল আমাকে? আমি ডাকলাম। হ্যাঁ বলুন বলুন, আপনাকে আমি চিনি, বলুন বলুন। ওই ফটো তোলার দরকার, এইগুলা হচ্ছে বাজে জিনিস করছো, এইগুলা কিন্তু আমি কিন্তু তোমাদের একটা সম্পর্ক শেষ। না না, আপনি মানে কিছু ওকে ওকে ওকে, আমি 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 লাইভটা শেষ করে কথা বলতে পারছি। আচ্ছা, পুলিশকে আমরা ডিস্টার্ব করি, কারণ করবো না, পুলিশের কাজ আছে কিন্তু এখানে, কারণ ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আছে। যদি শ্রমিকের মৃত্যু হয়েছে আর শ্রমিকের যে পরিবার চলে গেছে, নিঃস্ব হয়ে গেছে, তাদের রেসপন্সিবিলিটিটা আশা করি কর্তৃপক্ষ মেনটেন করবে, মালিক যেখানে থাক না কেন। তাকে নিশ্চয়ই ধরে আনবেন কিনা বলতে পারবো না, বা বেঁধে আনবেন কিনা বলতে পারবো না। তার জন্য রয়েছে এখানকার শ্রমিক সংগঠন, এখানকার রয়েছে রাজনৈতিক নেতারা, রয়েছে শাসক দল, রয়েছে ডিএম, রয়েছে এসপি, ল অ্যান্ড অর্ডারের প্রশ্ন আছে। আর 12 থেকে 13 জনের অবস্থাটা কি, সেটা অন্তত তদন্তে কাল পরিষ্কার হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এরকম ঘটনা। আমরা বারবার যত রাতি হোক সংবাদ করবে, এটা আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা এবং সাংবাদিকতা। আমরা কারো কাছে মাথা নত করিনি, করবো না। সে পুলিশ হোক, প্রশাসন হোক, আমরা ঘটনা দেখাবো, এটা আমাদের ডিউটি, এটা আমাদের রেসপন্সিবিলিটি। তাই আমরা রেসপন্সিবিলিটি শিখবো না, সাংবাদিকতা অন্তত আমি নয়ন রায় শিখবো না। আরো কথা বলতে পারি, কর্তৃপক্ষ কোনোভাবে কথা বলতে নারাজ, এখানে কেউ নেই। তাই এনএন ইস্পাত প্রাইভেট লিমিটেড, পালিতপুর রোড, দেওয়ানদিঘি, পূর্ব বর্ধমানে যে অস্পষ্টের সীমারেখা তৈরি হলো, একজনের মৃত্যু হলো, এর দায় কার? আর 12 জন থেকে 13 জনের যে সিরিয়াস অবস্থা, এর দায় কার? সময় উত্তর। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক, সবিত দফাদার, পালিতপুর। নমস্কার।